ওম শান্তি। 24/1/2024 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হওয়ার অভ্যেস করো, তবেই বিকারী চিন্তা উড়ে যাবে, বাবাই স্মরণে থাকবে, আত্মা শতপ্রধান হয়ে যাবে। আজকের প্রশ্ন, মানুষদের দুনিয়ায় কোন রাস্তার কথা একেবারেই জানা নেই? উত্তর, বাবার সাথে মিলনের বা জীবন মুক্তি প্রাপ্ত করার রাস্তা কারোরই জানা নেই। শুধুই শান্তি শান্তি করতে থাকে, কনফারেন্স করতে থাকে, জানে না যে বিশ্বে শান্তি কখন ছিল আর কিভাবে স্থাপিত হয়েছিল। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তোমরা বিশ্বে শান্তি দেখেছো কি? শান্তি স্থাপন কিভাবে হয়? বিশ্বে শান্তি তো বাবার দ্বারাই স্থাপন করা হচ্ছে, তোমরা এসে বোঝো। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকেই শক্তি নিতে হবে। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই প্র্যাকটিস নিরন্তর করতে থাকো। 2 নাম্বার, বাবা আর লক্ষ্মী নারায়ণ চিত্রের উপরে প্রত্যেককে বিস্তারিতভাবে বোঝাও। অন্য কথায় সময় নষ্ট করো না। আজকের মধুর বরদান হলো স্থান, নারী মানে পালস আর সময়কে দেখে সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী নলেজফুল হব। বাবার এই নতুন জ্ঞান হলো সত্য জ্ঞান। এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়ার স্থাপনা হয়। এই অথরিটি আর নেশা স্বরূপেই ইমার্জ হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে কেউ এলেই তাকে নতুন জ্ঞানের নতুন কথা শুনিয়ে দ্বিধাগ্রস্ত করে দেওয়া। স্থান, নারী আর সময় সব কিছু দেখে জ্ঞান শোনানো, এটাই হলো নলেজফুলের লক্ষণ। আত্মার ইচ্ছা দেখো, নারী দেখো, বাতাবরণ তৈরি করো, কিন্তু অন্তরে সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই থাকবে, তবেই সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করতে পারবে। আজকে স্লোগান হলো, আমার বলা মানে ছোট কথাকে বড় বানানো, তোমার বলা মানে পাহাড়ের মতো কথাকেও তুলো বানিয়ে দেওয়া। শুক্রিয়া বাবা। ওম শান্তি।